বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান পড়ব, খেয়াল করব সবাই। পুলিশ প্রবিধানের বিষয়ে গত ক্লাসে আমরা পড়েছিলাম 244 পর্যন্ত। আজকে আমরা নতুন পড়ায় যাব 245 থেকে। তবে একটা রেশিও আমরা দেখতে পাবো, আমলযোগ্য অপরাধ প্রাপ্তিতে করণীয় ইতিমধ্যে আমরা জেনেছি 243, যা ফৌজদারি কার্যবিধানে বলা আছে 154। তাহলে আমলযোগ্য অপরাধ প্রাপ্তিতে করণীয় কি 243-এ জেনেছি। মামলা গ্রহণ করতে হবে, পাশাপাশি গুজব প্রকৃতির হলে করণীয় কি, টেলিফোনিক হলে করণীয় কি, কনস্টেবল দায়িত্বে থাকলে করণীয় কি। কোনোভাবেই মেডিকেল সার্টিফিকেটের জন্য মামলা নেওয়া থেকে বিরত থাকতে পারবো না, যা আমরা ইতিমধ্যে পড়েছি 243 প্রবিধানে। এছাড়া পড়েছিলাম কোন কোন অপরাধের ক্ষেত্রে এফআইআর হবে, কোন কোন অপরাধের ক্ষেত্রে এফআইআর হবে না 244 প্রবিধান অনুযায়ী। যেখানে আমরা পড়েছি 244-এর কতে জেনেছিলাম যে আমলযোগ্য অপরাধ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এফআইআর গৃহীত হবে, তবে পুলিশ আইনে 34, পৌর, রেলওয়ে, টেলিগ্রাফ এক্ষেত্রে এফআইআর হবে না, নন এফআইআর প্রসিকিউশন হবে। আরো জেনেছিলাম 244-এর খ, যেখানে পুলিশ অপদস্থ হলে, অ্যাসল্ট হলে, মামলা করতে হলে অবশ্যই ইন্সপেক্টর এর অনুমতি লাগবে 244-এর খ। পাশাপাশি যদি পুলিশ কোনো প্রকার আদালত গ্রাহ্য অপরাধ করে থাকেন সেক্ষেত্রে অতি দ্রুত মামলা হবে এবং রিপোর্ট চলে যাবে এসপি এবং ডিসি মহোদয়ের নিকট 244-এর গ। আজকে আমরা জানবো 245। একটু খেয়াল করব, আমরা যখন ফৌজদারি কার্যবিধি আইন পড়ি তখন দুইটা ধারা পড়েছিলাম, 190, 156(3). 190 এবং 156(3)-এ আমরা পড়েছিলাম ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করে থাকেন, গ্রহণ করার পাশাপাশি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়ে থাকেন। আমলে গ্রহণ করেন 190, পুলিশকে তদন্তের নির্দেশ দেন 156(3). এই যে পুলিশকে তদন্তের নির্দেশ দিল, তদন্তের নির্দেশ দেওয়ার পর আমরা দেখতে পাই পুলিশ যথাযথ সময়ের মধ্যে তদন্ত শেষে রিপোর্ট প্রদান করেন আদালতে। এই বিষয়টা আমরা দেখতে পাবো 245 বিধি মোতাবেক। আরেকটা বিষয় একটু আপনাদের মনে রাখা দরকার, 244-এর খজে পড়লাম পুলিশ অ্যাসল্ট। পুলিশ অ্যাসল্ট দ্যাট মিনস পুলিশ আঘাতপ্রাপ্ত যদি হয়, কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় মারামারিতে পুলিশ আহত হয়েছে, এক্ষেত্রে মামলা হয়, সে মামলাটাকে বলা হয় এমআর মামলা। মনে থাকবে, এমআর মামলা 244-এর খ। তাহলে আজকে আমরা জানলাম নালিশি মামলার ক্ষেত্রে 190 এবং 156(3) ফৌজদারি কার্যবিধি, যার সাথে প্রবিধান ব্যবহার করবেন 245 প্রবিধান। প্রবিধান 245, এই 245 প্রবিধানে আমরা দেখতে পাই আদালত যখন অপরাধ আমলে নেয়, আদালত অপরাধ আমলে নেওয়ার পর এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়ে থাকেন 245-এর ক। পুলিশ সেটি তদন্ত শেষে রিপোর্ট দিয়ে থাকেন 245-এর খ। অতি দ্রুত রিপোর্ট দিয়ে থাকেন 245-এর খ। এখন আমরা দেখবো এফআইআর কোথায় কোথায় প্রেরণ করা হয়। আমরা প্রথমে জানি এফআইআর প্রথম কপি প্রেরণ করা হবে ম্যাজিস্ট্রেট এর নিকট, দ্বিতীয় কপি প্রেরণ করা হবে পুলিশ সুপার এর নিকট, তৃতীয় কপি প্রেরণ করা হবে সার্কেল এএসপি এর নিকট, চতুর্থ কপি থাকবে থানায়, আরেকটি কপি থাকবে তদন্তকারী কর্মকর্তার ডকেট হিসাবে। পাশাপাশি আমরা দেখব যদি অপরাধের যে অপরাধ সংগঠিত হয় না কেন, অপরাধটা যদি এসআর বলে ঘোষিত হয়, স্পেশাল রিপোর্ট কেস, এসআর বলে ঘোষিত হলে আমরা দেখতে পাবো এসআর মামলার ক্ষেত্রে আলাদা একটা কপি যাবে মনিটরিং সেলে। সেটা যেখানে হয়ে থাকে, মনিটরিং সেল অনেক ক্ষেত্রে ডিআইজি অফিসে গঠিত হয়, অনেক ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্সে গঠিত হয়ে থাকে। তাহলে এসআর মামলার ক্ষেত্রে আমরা দেখতে পাই এক্সট্রা একটা কপি মনিটরিং সেলে প্রেরণ করা হয়। তাহলে প্রথমে জানলাম ম্যাজিস্ট্রেটের নিকট, দ্বিতীয়ত জানলাম এসপি স্যারের নিকট, তৃতীয়ত জানলাম সার্কেল এএসপি এর নিকট, চতুর্থত থানায় থাকবে, পঞ্চম ডকেটে থাকবে, আরেকটা কপি যাবে যেখানে মনিটরিং সেল গঠিত হবে 246 প্রবিধান অনুযায়ী। দেন আমরা দেখবো 247 প্রবিধান, অভিযোগকারীর নিকট থেকে চুরি যাওয়া মালামালের তালিকা নিবেন। অভিযোগকারীর নিকট থেকে চুরি যাওয়া মালামালের তালিকা নিবেন। আমরা দেখতে পাই অভিযোগকারীর নিকট থেকে চুরি যাওয়া মালের তালিকা কখন নেওয়া হয়ে থাকে, চুরি মামলা যখন রুজু হয়ে থাকে। অবশ্যই চুরি মামলার সাথে
কি কি মালামাল চুরি হলো বাদী একটা আলাদা ওই মালামালের তালিকা দেন, সে তালিকা তদন্তকারী কর্মকর্তা গ্রহণপূর্বক ডকেটের সাথে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন 247। তাহলে অভিযোগকারীর নিকট থেকে চুরি যাওয়ার মালামালের তালিকা নেওয়া হবে 247 প্রবিধান মোতাবেক। সর্বোপরি আমরা দেখব 248 প্রবিধান। আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে টেলিফোনে সংবাদ আসে যে স্যার এই জায়গায় অপরাধ সংঘটিত হচ্ছে। এখন আপনি এই টেলিফোনিক এজাহারটা বা কেউ যদি টেলিফোন করে থাকে আপনি বিষয়টা জানার পর আগে জানবেন যে আপনি কোত্থেকে বলতেছেন। দেখা যায় যে সীমানা ভেদে জনগণ জানেন আসলে এইটা কোন থানার আওতাধীন। সেক্ষেত্রে জনগণ কি করে, তিনি তার মনে করতেছেন যে তাকে জানাই। যখন যখন জনগণের অভিযোগটি আপনি জানলেন, অধিক্ষেত্রের বাইরে বলে আপনার কাছে প্রতীয়মান হলো যে আসলে এটা আমার থানার আওতাভুক্ত নয়, এই বাড্ডা থানার আওতাভুক্ত, আপনি দয়া করে একটু বাড্ডা থানায় যোগাযোগ করুন। তাৎক্ষণিক আপনি তাকে মোবাইল নাম্বার দিবেন, সহযোগিতা করবেন, এবং আপনি সে অপরাধটা যদি গুরুতর প্রকৃতির হয় অপরাধ নিবারণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানাবেন। এটা আমরা দেখতে পাই এলাকার বাইরে যদি ঘৃণ্য অপরাধ হয়ে থাকে, এলাকার বাইরে যদি ঘৃণ্য অপরাধ হয়ে থাকে সেক্ষেত্রে করণীয় 248। অধিক্ষেত্রের বাইরে ঘৃণ্য অপরাধ হলে করণীয় 248। তাহলে আমরা কি পেয়েছি? নালিশি মামলা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিবেন ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার যথাযথ সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিবেন 245 বিধি মোতাবেক, যা আমরা ফৌজদারি কার্যবিধি 190 এবং 156 3 পর্যালোচনায় দেখতে পাই। এছাড়া আমরা পড়েছি এফআইআর কোথায় কোথায় প্রেরণ করতে হয়। এফআইআর প্রেরণের বাধ্যবাধকতা আমরা দেখেছি, প্রথমে যাবে ম্যাজিস্ট্রেটের নিকট, দ্বিতীয়ত পুলিশ সুপার, তৃতীয়ত সার্কেল এসপি, চতুর্থত থানায়, পঞ্চমত তদন্তকারী কর্মকর্তার নিকট। যদি মামলাটা এসআর ঘোষণা করা হয় সেক্ষেত্রে মনিটরিং সেলে যাবে 246। 247-এ জানলাম চুরি যাওয়া যে মালামাল, সে মালামালের একটা তালিকা বাদীর কাছ থেকে নিতে হবে 247। এলাকার বাইরে কোন প্রকার ঘৃণ্য অপরাধ সংঘটিত হয়েছে মর্মে সংবাদ জানার পর সে সংবাদটি অতি দ্রুত আমরা দেখতে পাই সংশ্লিষ্ট থানায় আপনাকে জানাইতে হবে এবং অপরাধ নিবারণ কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন 248 প্রবিধান মোতাবেক। সর্বশেষ বিষয় আমরা জানবো 250 হইচই বিজ্ঞপ্তি। হইচই বিজ্ঞপ্তির আরেকটি সমর্থক শব্দ হচ্ছে চিৎকারের নোটিশ। কি নোটিশ? চিৎকারের নোটিশ। তাহলে হইচই বিজ্ঞপ্তি হচ্ছে 250, যা আমরা দেখতে পাই হইচই বিজ্ঞপ্তি এর সমার্থক শব্দ হচ্ছে চিৎকারের নোটিশ। হইচই বিজ্ঞপ্তি অথবা চিৎকারের নোটিশ আমরা দেখতে পাই বিপি ফরম নাম্বার 27 মোতাবেক দেওয়া হয়ে থাকে। তাহলে হইচই বিজ্ঞপ্তি অথবা চিৎকারের নোটিশ দেওয়া হয়ে থাকে বিপি ফরম নম্বর 27 মোতাবেক। পাশাপাশি আমরা দেখব হইচই বিজ্ঞপ্তি অথবা চিৎকারের নোটিশ কখন প্রেরণ করা হয়। আমরা দেখি হইচই বিজ্ঞপ্তি অথবা চিৎকারের নোটিশ প্রেরণ করা হবে পেশাগত মাদকদ্রব্য অপরাধীকে গ্রেফতার, মানব পাচারকারীদের গ্রেফতার করার জন্য, ডাকাতি অথবা চুরাই মাল উদ্ধারের জন্য, আইনানুগ হেফাজত হতে পলায়নকারী আসামিকে গ্রেফতারের জন্য। তাহলে এই সকল ক্ষেত্রে হইচই বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়। হইচই বিজ্ঞপ্তি কোথায় প্রেরণ করতে হয়? হইচই বিজ্ঞপ্তি প্রেরণ করবেন পার্শ্ববর্তী জেলায়, পার্শ্ববর্তী থানায়, রেলওয়ে থানায়। মনে থাকবে, পার্শ্ববর্তী জেলায়, পার্শ্ববর্তী থানায়, রেলওয়ে থানায়। পাশাপাশি একটি প্রতিবেদন দিতে হবে গোয়েন্দা শাখায়। তাহলে হইচই বিজ্ঞপ্তি অথবা চিৎকারের নোটিশ, যা আমরা দেখতে পাই বিপি ফরম নম্বর 28-এ বলা আছে, বিপি ফরম নম্বর 28-এ বলা আছে। এই যে বিপি ফরম নম্বর 28 অনুযায়ী চিৎকারের নোটিশ দেওয়া হয়, এই বিপি ফরম নম্বর 28 অনুযায়ী চিৎকারের নোটিশ কখন দেওয়া হবে, কোথায় দেওয়া হবে? দেওয়া হবে আমরা দেখতে পাই পেশাগত মাদকদ্রব্য অপরাধীকে গ্রেফতারের জন্য, মানব পাচারকারীকে গ্রেফতার করার জন্য, ডাকাতি অথবা চুরাই মাল উদ্ধারের জন্য, আইনানুগ হেফাজত হতে পলায়নকারী অপরাধীকে গ্রেফতার করার জন্য 250 প্রবিধান অনুযায়ী, যা প্রেরণ করা হয় পার্শ্ববর্তী জেলায়, সীমান্তবর্তী থানা, পাশাপাশি রেলওয়ে থানায় এই চিৎকারের নোটিশ প্রেরণ করা হয়ে থাকে অথবা হইচই নোটিশ প্রেরণ করা হয়ে থাকে। তাহলে আমরা সর্বোপরি কতগুলো বিষয় জানলাম, খেয়াল করবো সবাই। প্রথমে জানলাম নালিশি মামলা। নালিশি মামলা 190, 156 3 প্রবিধান 245
নালিশি মামলা পুলিশকে নির্দেশ দেওয়ার পর তদন্তের জন্য পুলিশ অতি দ্রুত সময়ে সেটা তদন্তপূর্বক রিপোর্ট দিবেন 245 খতে আমরা জানতে পাই। পুলিশ যখন এফআইআর হিসাবে গ্রহণ করেন কোনো অপরাধ, এফআইআর এর কপি কোথায় কোথায় প্রেরণ করতে হয় 246 প্রবিধান অনুযায়ী আমরা দেখতে পাই ম্যাজিস্ট্রেটের নিকট, এসপি স্যারের নিকট, সার্কেল এসপির নিকট, থানায় থাকবে, ডকেটে থাকবে। যদি এসআর ঘোষণা হয় মনিটরিং সেলে যাবে 246। সর্বোপরি 247 আমরা জেনেছি চুরি যাওয়া মামলার যে মালামালের তালিকা, সে তালিকা নিতে হবে বাদীর নিকট থেকে, উল্লেখিত তালিকা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন 247 প্রবিধান মোতাবেক। এলাকার বাইরে অথবা অধিক্ষেত্রের বাইরে ঘৃণ্যতর কোনো অপরাধের সংবাদ যদি আপনি পান, করণীয় কি? করণীয় হচ্ছে 248 প্রবিধান মোতাবেক অবশ্যই সংশ্লিষ্ট থানায় আপনি বিষয়টা ইনফর্ম করতে হবে, তাৎক্ষণিক উল্লেখিত অপরাধ নিবারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, বাদীকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করতে হবে বা অনুরোধ করতে হবে 248। সর্বশেষ আমরা পড়েছি চিৎকারের নোটিশ অথবা হইচই বিজ্ঞপ্তি। চিৎকারের নোটিশ অথবা হইচই বিজ্ঞপ্তি প্রেরণ করা হয় বিপি ফরম নম্বর 28 অনুযায়ী। বিপি ফরম নম্বর 28 অনুযায়ী এই যে চিৎকারের নোটিশ দেওয়া হয় সেটা কোথায় প্রেরণ করা হয়? পার্শ্ববর্তী থানায়, পার্শ্ববর্তী জেলায়, সীমান্তবর্তী থানায়, পাশাপাশি রেলওয়ে থানায়। সর্বশেষ বিষয় আমরা দেখতে পাই এই চিৎকারের নোটিশ অথবা হইচই বিজ্ঞপ্তি কোন ক্ষেত্রে প্রেরণ করা হবে। আমরা দেখব পেশাগত মাদকদ্রব্য অপরাধীকে গ্রেফতার করার জন্য, মানব পাচারকারীকে গ্রেফতার করার জন্য, ডাকাতি অথবা চোরাই মাল উদ্ধারের জন্য, আইনানুগ হেফাজত হতে পলায়নকারী অপরাধীকে গ্রেফতারের জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।